জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রীসহ মোট ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাককে। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। ন্যায় বিচারের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেছেন মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ভাগ্যের কি নির্মম পরিহাস! আইন করে যে ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের সাজা বাস্তবায়ন করা হয়েছিল, আওয়ামী লীগের তৈরি সেই একই আইনে একই ট্রাইব্যুনালে এবার বিচারের জন্য তোলা হলো তখনকার আইনমন্ত্রী আনিসুল হককে। সোমবার সকাল 10:30টার পর এক এক করে ৩টি আলাদা প্রিজন ভ্যানে আনা হয় বিচারপতি AHM মানিক, সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেও। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খান, ডাক্তার দীপু মনি, শাহজাহান খান, গাজী গোলাম দস্তগীর ও পলক সহ মোট ৯ মন্ত্রীকে। হাজির করা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও। এমন দিনের সাক্ষী হতে আদালত প্রাঙ্গণে দেখা যায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকেও। আমি আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম। যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দোষ মানুষদেরকে অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল, আজকে সেই ট্রাইব্যুনালে আমি এসেছি এটা দেখার জন্য যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা, আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, বিচারের প্রথম নির্ধারিত দিনে 2টি মামলার শুনানি হবে। একটি মামলার আসামি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর মামলার আসামি ওবায়দুল কাদের সহ 45 জন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যতালিকায় 2টি মামলা আছে। একটি ICTBD মিস কেস নাম্বার 2 অফ 2024, যেটির একমাত্র আসামি শেখ হাসিনা। আরেকটি হলো ICTBD মিস কেস নাম্বার 3 অফ 2024, যেটিতে 45 জন আসামি, ওবায়দুল কাদের এবং অন্যান্য 44 জন। 2টি মামলায় আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর জন্য দিন ধার্য আছে। আমরা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা একত্রে এই ইতিপূর্বে যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছি তার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করব। বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় ট্রাইব্যুনাল এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা। এখান দিয়ে প্রবেশরত প্রত্যেকটা গাড়ি আমরা চেক করতেছি, সন্দেহভাজন প্লাস যেগুলো লোকজন আসতেছে যাদের কাছে ব্যাগ আছে, বিভিন্ন কোনো অবৈধ জিনিস আছে না, এগুলো আমরা সমস্ত গাড়ি প্লাস লোকজনকে চেক করে আমরা ঢুকতে দিচ্ছি। গ্রেফতারে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ঢাকা জেলা SP আব্দুল্লাহিল কাফি, সাভারের OC আবুল হাসান এবং পুলিশ কর্মকর্তা মাজহারুল ইসলাম ও আরাফাত হোসেনকে 20 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার SM ফয়েজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়েজ, ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। ট্রাইব্যুনাল কার্যক্রম এর আগের সংবাদে যেমনটা জানিয়েছিলাম, সকাল 10টার দিকে একে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক যে মন্ত্রীরা রয়েছেন, আওয়ামী লীগ সরকারের যে প্রভাবশালী মন্ত্রী, সচিব এবং বিচারপতি রয়েছেন, তাদের নিয়ে আসা হয়েছে। মোট 14 জনকে আনার কথা ছিল, আজকে 13 জনকে নিয়ে আসা হয়েছে। একজনকে আনা হয়নি, তিনি হচ্ছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তিনি অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে নিয়ে আসা হয়নি। ভিতরে শুনানি চলছে, সেখানে সর্বপ্রথমেই শেখ হাসিনার যেই দুঃশাসন বা যে গেল 15 বছর তার যেই আমলে যে খুন, গুম, হত্যা, মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, এই বিষয়গুলো প্রসিকিউশন তুলে ধরেছেন এবং সেটাই বলছেন। আদালত জানতে চেয়েছেন শেখ হাসিনা কোথায়, তিনি পালিয়ে আছেন। তখন প্রসিকিউশন বলছেন যে শেখ হাসিনা পালিয়ে আছেন, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে ইন্টারপোলে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তার আপডেট জানতে চেয়েছেন। সেই বিষয় জানার পরে তখন প্রসিকিউশন বলেছেন যে শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন, তাকে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছেন,
তাকে কিভাবে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই বিষয়ে তারা কাজ করছে। আমরা যদি একটু ভিতরে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি আবেদ সারোয়ার, তাকে যদি আমরা একটু জিজ্ঞেস করি যে সারোয়ার ভাই, ভিতরে কি শুনানি হয়েছিল, কি জানতে চেয়েছিল আদালত, যদি একটু বলেন। আজকে তো দুটো মামলার আসলে শুনানি ছিল এখানে। দুটো মামলা, একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা যেখানে এককভাবে আসামি, আরেকটা হচ্ছে 45 জনের মতো ছিল, তার মধ্যে 13 জনকে আজকে এখানে হাজির করা হয়েছে। তো প্রথমে শেখ হাসিনার মামলাটা উপস্থাপন করা হয় এবং মামলার শুরুতে আজকে ট্রাইব্যুনাল যখন কাজ শুরু করে তখন এহসানুল হক সমাজি উনি এই 5 আসামির পক্ষে তার ওকালতনামা দাখিল করেন, কিন্তু সে সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান যে এহসানুল হক ওনার কাছে, তাজুল ইসলাম সাহেবের কাছে যতটুকু তথ্য আছে তাতে তিনি জানতে পেরেছেন যে এহসানুল হক সমাজিকে হয়তো রাষ্ট্রপক্ষে অর্থাৎ প্রসিকিউশনের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তো এখন যদি এহসানুল হক সমাজি এই দীপু 5 জন আইনজীবী আসামির পক্ষে যদি সে 5 জন হচ্ছে আনিসুল হক, সালমানুর রহমান, কর্নেল ফারুক খান, তৌফিক ইলাহি এবং পলক, এই 5 জনের পক্ষে যদি উনি আজকে দাঁড়ান তাহলে হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। তখন আহসানুল হক সমাজি আবার বলল যে আমি আসলে এখনো পুরোপুরি অবগত নয়, তবে চিফ প্রসিকিউটর যেহেতু বলছেন যে আমাকে গুরুত্বপূর্ণ দেওয়া হবে, তো ঠিক আছে আমার জুনিয়ররা মামলা কন্ট্যাক্ট করুক, আমি আর আজকে করলাম না। এরপরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তার একটা পটভূমি তুলে ধরেছেন তাজুল ইসলাম, এবং পটভূমি শেষে ট্রাইব্যুনাল অবশ্য জানতে চেয়েছেন যে শেখ হাসিনা কোথায় আছেন, যেটা আপনি বলেছেন যে শেখ হাসিনার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, উনি ভারতে আছেন বলে জানাচ্ছেন। হ্যাঁ, পরে ট্রাইব্যুনাল পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার তদন্ত শেষ করার জন্য 2 মাসের সময় চাওয়া হয়েছিল। তখন ট্রাইব্যুনাল তাদেরকে 1 মাসের সময় দিয়েছে এবং এই শেখ হাসিনার বিরুদ্ধে যে অ্যারেস্ট অফ ওয়ারেন্ট তার আপডেটটা জানতে চেয়েছেন। তো ট্রাইব্যুনাল আগামী প্রসিকিউশন তারা বলেছে তদন্ত সংস্থার মাধ্যমে তারা আগামী 17 তারিখের মধ্যে আদালতের আদেশ প্রতিপালন করার চেষ্টা করবে। এই কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রাইব্যুনালের কার্যক্রম প্রায় শেষ হয়েছে। আমরা সাংবাদিকরা সবাই ভিড় করছে, এই মুহূর্তে প্রসিকিউশন এবং আসামি পক্ষের আইনজীবীরা বের হয়ে আসবেন এবং আসামিদেরকেও নেওয়া হবে। তো এই ছিল অবস্থা। এই শেখ হাসিনার মামলার পরে দ্বিতীয় সেশনে এই যে আপনার যে বাকি 13 জন আসামি আছেন তাদের ব্যাপারে সবার ব্যাপারে ইন্ডিভিজুয়ালি অভিযোগগুলো উপস্থাপন করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার ভাই বিস্তারিত তুলে ধরেছেন, প্রথমে শেখ হাসিনার বিষয়ে জানতে চেয়েছেন, তিনি কেন কোথায় আছেন তার বিস্তারিত জানতে চেয়েছেন। তারপর পরেই যেই 13 জন আসামিকে রাখা হয়েছে সেই 13 জন আসামি তাদের প্রত্যেকের সামনেই তাদের কি অপরাধ, তাদের যে পটভূমি, তাদের কর্মকাণ্ড সবকিছু তুলে ধরা হয়েছে। তাদের পক্ষেও আইনজীবী ছিলেন, যুক্তিতর্ক তুলে ধরা হয়েছে, তারা সেগুলো ধরেছেন। চিফ প্রসিকিউটর বলেছেন যে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষেই সবকিছু তারা আদালতে উপস্থাপন করবেন এবং তাদেরকে কিভাবে সময় দেওয়া যায় সেই বিষয়গুলো তারা তুলে ধরেন। এই ছিল আমাদের কাছে আদালত পড়ার এখনকার সবশেষ তথ্য। কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন চিফ